নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার দেখা হয়ে গেল ব্লগের মাধ্যমে। এই যে দেখো, একটা নতুন বিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা আশা করি দেখো নি এরকম বিয়ে। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু আমাদের হিন্দুর বিয়ে না, এটা মুসলিমের বিয়ে। আমার মার সই হয়, মানে আমার সই মা, তার মেয়ের বিয়ে, তার মানে আমার বোনের বিয়ে। মাগুরপুরে বুগাদের বাড়ি যেখানে ছিল সেখানে। এই মাগুরপুরে প্রায় মোহামেডানই বেশি আছে, হিন্দুর সংখ্যা একটু কম আছে। বরেরা আসার পরে এখানে ফিতে কাটার একটা কি নিয়ম আছে, এই শালিরা মিলে সবাই আনন্দ করছে। জামাই এখানেই আছে, কিন্তু তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না ভিড়ের মধ্যে। আর ক্যামেরাটা আমিও করিনি, এখানে একজনকে দিয়ে করাচ্ছি, কারণ এই ভিড়ের মধ্যে ঢোকা যাচ্ছে না। সবাই মিলে এখানে আনন্দ করছে। কাবাব মে হাড্ডি হওয়ার কি দরকার, তাই না বলো? বেশি করে খা। এখানে সব বসতে দিয়েছে বরযাত্রীকে। এটা যেই বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়ির মেয়ের জেঠু, মানে জেঠুর বাড়ি আর কি। যাই হোক, কিন্তু এখানে বড় একটা আনন্দের কথা আছে। এই মেয়ের যেখানে বিয়ে হচ্ছে সেটা আমাদের নাকড়াকুড়ির পাশেই, মানে লস্কর আর নাকড়াকুড়ির মাঝখানে। খুব ভালো হয়েছে, মানে আমাদের এইদিকে বিয়েটা হচ্ছে। বলতো এটা আমার মা হয়, লজ্জাবতী বলতো। আমার সইমার 3 ছেলে মেয়ে, একটা ছেলে আর 2টা মেয়ে। এটা বড় মেয়ে হয়, যে এটা আমার দিদি হবে, এর নাম লতা, লতা দি। আর ওটা ওর মেয়ে। হ্যাঁ, কেন বলবো, প্লিজ। মনে হচ্ছে আজকের ব্লগে আমরা মনে ফেমাস হব। অবশ্যই তোমাদের বিয়ে বাড়ি যদি ভালো হয় তাহলে ফেমাস হবে, না হলে হবে না। বিয়ে বাড়ি কেন ভালো হবে না, তাই না? ছেলেদের অত লজ্জা পেতে নাই। हेलो गाइस, कमेंट में सब कांगड़ा इलेक्शन लिख दो। এই যে এটা কন্যা আমাদের লজ্জাবতী, খুবই লজ্জা পায়, খুবই কম কথা বলে। ওই লতা দি বললাম ওর বোন, আর যার বিয়েতে আমরা এসেছি। তোমরা এখানে যারা আমাদের মুসলিম বন্ধু আছে তারা তো জানবে, আগের দিন গায়ে হলুদ হয়। সেই দিন প্রচণ্ড অনুষ্ঠান হয়েছে, রাত 12টা 1টা অবধি নাচা গানা হয়েছে আগের দিন। তার মানে দেখো সবাই নাচ গান করছে, খুবই আনন্দ করছে সব। এগুলো শালি হয়, মানে জামাইবাবুর শালি হবে এগুলো। এগুলো কিন্তু একটাও বরযাত্রী নয়, সব কন্যাযাত্রী। সাজগোজ সবাই করেছে, বোঝা যাচ্ছে না যে কে কোন দিককার লোক। যাই হোক, তোমাদেরকে সেই জন্য বলে দিলাম। আর আরেকটা কথা, আমরা শহরকুড়িতে যখন ছিলাম তখন দেখেছি এদের বিয়ে বাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, মানে দিনের ভাগে। কিন্তু এখন দেখছি নিয়ম চেঞ্জ হয়েছে, সব রাত্রেবেলাতে হচ্ছে, ভালোই মজা হচ্ছে। ওই জন্য 4টার দিকে বরযাত্রী পৌঁছেছে আর কি, মানে রাত্রিবেলাতে বিয়েটা করবে। এখানে প্রচুর হিন্দুও আছে। কি হবে লুঙ্গি পরে? লুঙ্গি পরে কি মানুষ থাকে না নাকি? না, মা আসেনি। হ্যাঁ, ওই আসে। এসে আমি বলছি ওখানে একটু দেখলাম বিয়ে বাড়ি নাচা গানা সব দেখার পরে চলে এলাম গ্রামটা ঘুরতে। অনেক লোক আছে এখানে, প্রচুর লোক আমাকে খুব ভালোবাসে, সেই জন্য বলছি সবার সঙ্গে দেখা করে যাই, তাই ঘুরছি। ঘুরে আবার চলে এলাম বিয়ে বাড়িতে। এই যে দেখো, এটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর এখানে দোয়া করছে। এই যে বরকে নিয়ে কি জানি নিয়ম করে, ওই যে ওরা বললো যে মেয়েকে নিয়ে কি জানি একটা পণের ব্যবস্থা আছে, মেয়ে নাকি ছাড়াছাড়ি হয়ে গেলে ওই টাকাটা পরে দেওয়া হয়, এরকম নিয়ম কানুন এখানে আছে। ওগুলো সব মুলবি মুন্সি বড় মানুষরা সব বসে করলো, তারপরে এখন বিয়ে হবে। তার আগে ওই কবুলের অনুষ্ঠানটা হয়ে গেছে। এই টিভিতে যেমন দেখি যে 2 পক্ষ একসঙ্গে বসে কবুল করে, ওই রকম কিন্তু এখানে সত্যিকারে হয় না। মেয়েটা আলাদা জায়গায় থাকে আর ছেলেটা অন্য জায়গায় থাকে, মুলবি গিয়েই করিয়ে নেয়। সেই জন্য তখন ভিড় ছিল বলে আমি করিনি, ওটা হয়ে গেছে। তারপরে এটা দোয়া হচ্ছে, এখন দোয়া করার পর তারপরে বিয়ে অনুষ্ঠান শুরু হবে। ওই তো বর এখানে দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতে পাচ্ছ একটু একটু। এই যে দেখো, এটা একটা দিদি হবে, এটা আমাদের আগে থেকে চিনি। আমরা যে শহরকুড়িতে বাড়ি ছিল ওখানে ওদের আত্মীয় আছে, আমরা মানে গ্রামের মানুষের সঙ্গে এদের আত্মীয়তা আছে। এদের বাড়ি শহরকুড়ির পাশেই গ্রাম আছে, ভিকাহারের হাট যারা নাম শুনেছে, ওখানে একটা বদলপুর নামে গ্রাম আছে, ওই গ্রামের বাড়ি। দিদি বলে ডাকি, খুব ভালো। ওরাও বিয়ে বাড়িতে এসেছে, আমাদের এই সই বাবা সই মা এরা এদের আত্মীয় হয়। সেই জন্য দেখা হয়ে বিয়ে বাড়িতে খুব মজা লাগলো, সবার সঙ্গে কথা হচ্ছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, খুব মজা হচ্ছে। উঠোনটা দেখলে সব আসলাম, এটাই বিয়ে বাড়ির মেন জায়গা, মানে এটা আমার সইমার বাড়ি।
এই তো এখানে বউ বসে আছে, এখন বিয়ে শুরু হবে। এই যে শরবত খাওয়ার একটা নিয়ম আছে, ওটা হলো, এখন নিয়ে যাবে বউকে। এখানে ছবি টবি তোলা হচ্ছে, সবাই বোন টোন মিলে, আমিও তুললাম। বউয়ের পাশে যেটা বসে আছে মানে এটা রুমনার নিজের জেঠুর মেয়ে, যেই বাড়িতে বরযাত্রীগুলো বসেছিল সেই বাড়ির মেয়ে। এটা কন্যাকে দেখো খুব সুন্দর লাগছে। এটা কিন্তু পার্লার থেকে সাজানো হয়নি, ওরাই সাজিয়েছে, মানে বরপক্ষর লোক সাজিয়েছে। অনেক এদের নিয়ম আছে, এরা নিয়ম কীরকম করে অত সাজগোজ পছন্দ নয়, মানে এদের যেটা বই কোরআন না কি ওগুলোতে আছে বেশি সাজগোজ পার্লার এগুলো সব জায়গায় অ্যালাউ না আর কি। ওই জন্য নিজে হাতে বুঝি সাজিয়েছে, আমি বলতে পারবো না, বরপক্ষ থেকে সাজালো। ওখানে ওখানে বর সঙ্গে তুই তুললি? হ্যাঁ আচ্ছা যাবো, যাওয়ার চেষ্টা করবো যদি পারি। সইমার দুই মেয়েকে দেখাতে পারলাম, কিন্তু সইমা আর সই বাবাকে দেখাতে পারলাম না, ওর ভাইকেও দেখাতে পারলাম না। একজনের ভাই আর একজনের দাদা। এখন চলো বিয়ের মণ্ডপে, আমাদের কন্যাযাত্রীর ওখানেও নিমন্ত্রণ আছে, দেখা যাক, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি যাই। হ্যাঁ ওইদিকে যাবো, আগে সবাইকে তুলে। বিয়ে কিন্তু উঠানে হয় আগে থেকে। যখন আমি দেখতাম বিয়ে বাড়ি আগে, যখন ছোটোবেলাতে শহরকুড়িতে ছিলাম তখন দেখতাম এই সব বড় মানুষগুলো যেগুলো নিয়ম করতো না, সত্যি কথা বলতে ওগুলো আমরা কোনো দিন দেখিনি। কারণ আমাদের হিন্দুদের খাবার দাবার অন্য জায়গায় দিত, খাওয়া দাওয়া করে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, এদিকে বিয়ে হয়ে গেছে। আর বিশেষ করে এই উঠানের এটাই দেখি, কেননা সন্ধ্যার আগে আগে হয়, মালা বদল হয়, দুধ ভাত খাওয়ানো হয়, সেটা এখন শুরু হবে। কবুল টবুল সব ওগুলো আগে হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। বরকে তো আমি দেখানোর চেষ্টা করলাম, তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না, কিন্তু সত্যিকারের বর দেখতে খুব সুন্দর। এটা আমার বোন জামাই হবে, ওই জন্য অল্প অল্প বললাম। বেশি সুন্দর বললে তখন সবাই আবার বলবে দিদি মা এরকম করে দিদি বলে নাকি বোন জামাই সম্বন্ধে, সেই জন্য তোমরা ভেবে নাও। কিন্তু জামাই খুব সুন্দর, আমাদের বোন যেরকম সুন্দর জামাইও সেরকম সুন্দর, একদম দুজনে অল্প বয়সী, খুব সুন্দর। এখনই কান্না করতে শুরু করে দিয়েছে, কারণ সবাইকে দেখতে পাচ্ছে, কারণ আরেকটু পরে চলে যাবে, ওই জন্য কান্না করছে। এই বিয়েবাড়ির নিমন্ত্রণটা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম, যে তোমাদেরকে একটু আলাদা বিয়ে দেখাতে পারবো, সেই জন্য। কারণ অনেকে তো আমাদের বিয়ে দেখেছো, কিন্তু এরকম বিয়ে তো দেখোনি, সেই জন্য তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে সব কিছু নিয়ম দেখিয়েছি, শুধু ওই শাদি কবুলের সময় যখন মুলবিটা এই জায়গা ছেলের কাছে শুনে গিয়ে মেয়ের কাছে ঘরে করে, ওইটা দেখানো হয়নি, কারণ ওটা পার্সোনালভাবে করলো তো তাই দেখানো হয়নি। যদি কি সুন্দর করে দুই দিকে বসানো হতো তাহলে অবশ্যই দেখাতাম। আর তারও আর একটা প্রবলেম ছিল, তখন কন্যার সাজানো হয়নি ভালো করে, তার মধ্যেই হয়ে গেল, তো সেই জন্য আমি আর দেখালাম না। ওই তো এইটাই নিয়ম, আগের দিন গায়ে হলুদ হবে, আর সেদিন মিষ্টি মিষ্টান্ন খাওয়ানো, প্রচুর সকাল থেকেই নিয়ম শুরু হয়ে যায় আমাদের, যেমন থুপুর খাওয়ায় ওই রকম। আর পরদিন তো বরযাত্রী আসার পর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ওই তো শাদি কবুল ওই নিয়মটা হয়, তারপরে দোয়া করা হয়, মেয়ের নামে একটা জমা করা হয় টাকা পয়সা, ওইটা নাকি যদি সংসার না করে ছাড়াছাড়ি হয় তখন ওই টাকাটা মেয়ে পায়। ব্যাস হয়ে গেল, এই তো নিয়ম শেষ। তারপরে একদম ডাইরেক্ট এসে এই মালা বদল হয়, মালা বদল আর দুধ ভাত খাওয়ানো, এটাই নিয়ম। আর এই দুধ ভাত খাওয়ানোর সময় যত বাড়ির বড় বড় মানুষ আছে সবাই আশীর্বাদ করবে আর দুধ ভাত খাওয়াবে, ছেলেকেও মেয়েকেও, ব্যাস। আর শরবত খাওয়ানো মাঝখানে আছে, তোমাদেরকে তো দেখালাম। ছেলে খাবে প্রথমে শরবত, সেই শরবতটা মেয়ে খাবে, এই তো বিয়ের নিয়ম। আর এখানে দুধ ভাত খাওয়ানো শেষ হলে এখান থেকে বিদায়। এখন বাজে রাত্রি 8টা, আর একটু পরে কান্নাকাটি চালু হয়ে যাবে, একটু একটু শুরু হয়ে গেছে ঘরের কোণে কোণে। ওই জন্য আমি ভুকাকে বলছি চলো বিয়েবাড়ি অনেকক্ষণ আনন্দ করেছি, আর থাকবো না, কারণ থাকলেই এখন দুঃখ দেখতে হবে, আর দুঃখ দেখলে ভাল লাগবে না, সেই জন্য আমরা পালিয়েছি। তোমরা ভালো থেকো, নমস্কার, টাটা, বাই বাই।